চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের প্রায় ২০ ঘন্টার অভিযানে এক নারী সহ ৪ জঙ্গি সবাই নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াতের ২ সদস্য। তাদের চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। সকাল ১০টার দিকে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। তবে বাড়িটির ভেতরে ও আশপাশে বিস্ফোরক বস্তু পড়ে আছে বলে জানিয়েছে পুলিশ। সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে বোমা নিষ্ক্রিয়করণ দল। সীতাকুণ্ডের প্রেমতলায় বুধবার বিকেল থেকেই জঙ্গি আস্তানাটি ঘিরে ফেলে পুলিশ। পরে তাদের সাথে যোগ দেন ঢাকা থেকে যাওয়া পুলিশের কাউন্টার টেররিজম ও সোয়াত সদস্যরা। তবে ভবনের অন্য বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ১৫ ঘন্টা পর সকাল ৬টায় শুরু হয় চূড়ান্ত অভিযান অপারেশন অ্যাসল্ট 16। পাশের বাড়ির ভেতর দিয়ে ছায়ানীর নামের এই দোতলা ভবনের ছাদে অবস্থান নেয় সোয়াত সদস্যরা। ভেতরে প্রবেশ করতে গেলে সিঁড়িঘরের মুখে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে ছিন্ন ভিন্ন হয়ে যায় এক নারীসহ ২ জঙ্গির দেহ। আহত হন ২ সোয়াত সদস্য। বিস্ফোরণে সিঁড়িঘরের একটি অংশ বিধ্বস্ত হয়। অভিযানে মারা যায় আরও ২ জঙ্গি। তাদের বডির সাথে যে ভেস্ট বাঁধা ছিল, এই ভেস্টটি বিস্ফোরণ করার চেষ্টা করে। এদের এই বিস্ফোরণ ঘটার চেষ্টা দেখেই আমাদের সোয়াতের সদস্যরা গুলি করলে একজন পড়ে যায় এবং আরেকজনের বড় শরীরে থাকা বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং বিকট শব্দে চারিদিক এটা প্রকম্পিত হয়। অভিযানের এক পর্যায়ে জানালার গ্রিল কেটে ভবনের অন্যান্য ফ্ল্যাটে আটকে পড়া নারী ও শিশুসহ ২০ বাসিন্দার সবাইকেই উদ্ধার করে পুলিশ। কালকে থেকে আসলে রুমের মধ্যে দরজা বন্ধ ছিল আমাদের, তেমন আমরা আর কিছু বলতে পারবো না। আপনার বাসায় কয়জন ছিল? সবাই সুস্থ আছে? ৬ জন, সবাই সুস্থ আছে ইনশাআল্লাহ। গ্রিল কাটে বাইর করছে আমাদেরকে, আমরা এখন হাসপাতালে যাচ্ছি চিকিৎসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইছে। সকাল ১০টার দিকে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পুলিশের ধারণা, নিহতদের মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচিত শীর্ষ জঙ্গিরা থাকার সম্ভাবনাই বেশি। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এখনো সবার পরিচয় করতে পারি নাই, এটা আরও আমরা করব, ডিএনএ টেস্ট করব যে জঙ্গিদের মধ্যে একজন মহিলার মুখের ছবিটা ক্লিয়ার বা আছে, তা এটা হয়তো আমরা শনাক্ত করতে পারবো, আর বাকি সবগুলো আমরা ডিএনএ করব। এর আগে বুধবারই সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার সাধন কুঠিন নামের আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক সহ এক জঙ্গি দম্পতিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রেমতলার আস্তানার খোঁজ পায় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।